আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আমাদের প্রভু যীশু আপনাদের অনেক প্রেম করেন, তাই প্রতিদিন কথা বলেন। আপনিও প্রতিদিন উনার সাথে কথা বলুন, প্রার্থনা করুন আর বাইবেল পড়ুন। শুধু এই ওয়াক উইথ জিসাস প্রোগ্রামটা দেখলে চলবে না, আপনার ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে। দেখুন, এখানে একটা হাত তৈরি করা হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে এটা প্রার্থনা করছে। এই জিসাস রিডিমস মিনিস্ট্রি যখন 40 বছর পূর্ণ হয়েছিল, ঈশ্বর এত বছর ধরে বিশ্বস্ত রয়েছে, এটাকে স্মরণ করার জন্যই এই হাতটা বানানো হয়েছে। এটাই এটার উদ্দেশ্য। আমরা এই সেবা শুরু করেছি এখন থেকে 45 বছর আগে। আর এত বছর আমি বুঝতে পারলাম যে আমাদের প্রভু যিনি আমাকে ডেকেছেন উনি বিশ্বাসযোগ্য। যে ঈশ্বর আমাকে সেবা কাজের জন্য ডেকেছে উনি বিশ্বাসযোগ্য। উনি আমাকে সেবা কাজের জন্য ডেকেছিলেন আর উনি নিজে বিশ্বাসযোগ্য থেকেছেন আমার সাথে। আমি অনেক সময় ভুল করেছি, কিন্তু উনি সবসময় বিশ্বস্ত ছিলেন। চলুন এখন আমরা সবাই মিলে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি। আমরা দেখব হবকুক 3 অধ্যায়ের 18 পদ। আমি সদাপ্রভুতে আনন্দ করব, আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লাসিত হব। ঈশ্বরের ইচ্ছা হচ্ছে এইটাই, যাতে আমরা সব সময় আনন্দে আর খুশিতে থাকি। ঈশ্বর আমাদের সাথে প্রতিদিন কেন কথা বলেন জানেন? যাতে আপনি আনন্দে থাকতে পারেন। আপনি কি আনন্দে আছেন? আপনি বলছেন না না, হঠাৎ নানা রকম কাজ চলে আসে, নানা রকম বিপদ চলে আসে, জীবনে এত সমস্যা, কিভাবে যে আনন্দে থাকব। এখানে ভক্ত কি বলছে, এই পদটার আগের পদটা আমি পড়ব। দেখুন, যদিও ডুমুর গাছে কুড়ি ধরবে না এবং আঙুর লতায় কোনো আঙুর ধরবে না, যদিও জলপাই গাছ ফলহীন হবে এবং খেতে খাবারের জন্য শস্য ধরবে না, যদিও মেষের খোয়াড়ে কোনো মেষ থাকবে না এবং গোয়াল ঘরে গবাদি পশুরা থাকবে না, তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব, আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লাসিত হব। এই 18 পদের আগের পদে যদি আমরা দেখি, এখানে দেখতে পাই যে একটা লম্বা সূচি দেওয়া রয়েছে। মানে আমার জীবনের সকল ধন সম্পত্তি শেষ হয়ে গেলেও, সব কিছু আমার থেকে দূর হয়ে গেলেও, আমার পরিস্থিতি ভিখারির মতো হলেও, তবুও আমি সদাপ্রভুতে আনন্দ করব ও আমার ঈশ্বর উদ্ধারকর্তায় উল্লাসিত হব। কারণ প্রভু যীশু খ্রিস্ট আমার জন্য নিজের প্রাণ দিয়েছেন। আজকে সেই উদ্ধারের আনন্দ কি আপনার মনের মধ্যে আছে? এটাই হচ্ছে সত্যিকারের আনন্দ। যখন আপনি সেই উদ্ধারের কথা বুঝতে পারবেন, তখন মনে আনন্দ আসবে। এটাই হচ্ছে প্রকৃত সুখ আর প্রকৃত আনন্দ। এই আনন্দ আমাদের দেওয়ার জন্যই প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন। এইভাবেই যীশু আমাদেরকে উদ্ধার করেছেন। যীশুর ক্রুশীয় মৃত্যু, এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। আজকে যদি এখন পর্যন্ত আপনি প্রভু যীশুকে নিজের হৃদয়ে গ্রহণ করেননি, আজকে বলুন, প্রভু আমি নিজের জীবনকে আপনার কাছে অর্পণ করি। আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আপনি আমার পাপের জন্য মারা গিয়েছেন। এটার উপর বিশ্বাস করুন, এটা মন থেকে বলুন। এটাই হচ্ছে যীশুর সাথে চলার অভিজ্ঞতা। আজকে আপনার যদি এই অভিজ্ঞতা এখনো হয়নি, বুকে হাত রেখে বলুন, যীশু আমি নিজেকে অর্পণ করছি আপনার রক্তের দ্বারা। আমাকে আপনি ধুয়ে দিন, আমার হৃদয়ে আপনি বাস করুন। আমি আপনাদের সর্বদা আনন্দে থাকতে চাই। পরিস্থিতি যা ইচ্ছা হোক না কেন, আমি আনন্দেই থাকব। আপনাতে আনন্দিত থাকার অনুভব আপনি আমাকে দান করুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।